আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ মাহিন সরকার, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা সবাই আমাদের আজকের কর্মসূচি সম্পর্কে অবগত আছেন। আপনারা অবগত আছেন যে আমাদের কর্মসূচির নাম রিমেম্বার আওয়ার হিরোজ। কেন এই কর্মসূচি, কেন এই নাম, আপনাদের মধ্যে অনেক প্রশ্ন জেগেছে। আমি সেগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা জানেন, জুলাই মাস ছিল আমাদের জন্য একটি শোকের মাস। বাংলাদেশের ইতিহাসে এরকম জুলাই, এরকম বর্বর হত্যাকাণ্ড বাংলাদেশে আর কখনোই আসেনি এবং আমরা চাই এরকম জুলাই আর কখনো না আসুক। আমরা সবসময় আমাদের সেই ভাইদের প্রতি কৃতজ্ঞ, আমাদের সেই বোনদের প্রতি কৃতজ্ঞ যারা আমাদের এই আন্দোলনে এসে আহত হয়েছেন এবং নিজের মূল্যবান প্রাণটা বিসর্জন দিয়েছেন। তাদের পরিবারের প্রতিও আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কৃতজ্ঞতা। তারা আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন। সম্মানিত সুধী, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই আন্দোলন দীর্ঘ এক মাস বা তারও বেশি সময় যাবৎ একটানা চলছে। আমাদের এই আন্দোলন একটানা চলমান রাখার জন্য ছাত্রদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এখানে ভূমিকা পালন করেছেন। আমাদের এই আন্দোলনে এসে একটি নিষ্পাপ শিশু যেমন শাহাদাতের মর্যাদা লাভ করেছে, তেমনি একজন যে শ্রমিক যার অজ্ঞাত লাশ হিসেবে দাফন করা হয়েছে যাকে, তিনিও শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। তাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং তাদেরকে আমরা স্মরণ করার উদ্যোগ নিয়েছি। আপনারা সবাই জানেন আমাদের এই আন্দোলন সম্পর্কে আন্তর্জাতিক মহল এখন সরব, কিন্তু তা সত্ত্বেও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস থেকে আমরা প্রয়োজনীয় কোনো পদক্ষেপ ওইভাবে নিতে দেখছি না। আমরা চাই কালকের এই আন্দোলন যথেষ্ট মিডিয়া কভারেজ পাক। যথেষ্ট মিডিয়া কভারেজ পাওয়াটা আমাদের এই আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের বুকে একবিংশ শতাব্দীতে এসে এরকম হত্যাকাণ্ড, এরকম বর্বর হামলা, এটি আসলে একটি ন্যাক্কারজনক ঘটনা এবং এটি এক ধরনের অবিশ্বাস্য ঘটনা। এটা বিশ্বাসযোগ্যই নয়, তবে দুঃখজনকভাবে এটি আসলে সত্য হয়ে গেছে এই স্বৈরাচারী সরকারের আমলে। তাই আমরা চাই আন্তর্জাতিক মহল, জাতিসংঘ সহ যত প্রতিষ্ঠান আছে আমাদের এই আন্দোলনকে কভার করুক যথোপযুক্তভাবে এবং যথোপযুক্তভাবে তদন্ত করে বাংলাদেশের এই স্বৈরাচারী সরকারকে যথেষ্টভাবে চাপ প্রদান করুক, এটি আমাদের কামনা। এই জন্য আমি আহ্বান করব যত প্রকারের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছে তারা আমাদের এই আন্দোলনের সাথে যোগদান করবে। তার বাইরে ঢাকা শহরে আমাদের যতগুলো স্পট আছে তার মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলায় 12টার সময় শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি সমাবেশ হবে। আমি আহ্বান করব আপনারা সবাই সেই সমাবেশে যাবেন। এর বাইরে আপনারা যারা প্রাইভেট ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে আছে তারা যদি আপনাদের শিক্ষকদের সাথে প্রয়োজনীয়ভাবে যোগাযোগ করতে পারেন তবে আপনারা আপনাদের ক্যাম্পাসে এই আন্দোলন গড়ে তুলবেন। সারা দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, কালকে যেহেতু শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের উপরেও বর্বর হামলা চালিয়েছে পুলিশ বাহিনী, আপনারা তাই আপনাদের ক্যাম্পাসে আপনাদের শিক্ষকদের সাথে নিয়ে এই আন্দোলন গড়ে তুলবেন। আমি আমার পক্ষ থেকে আবারও ছাত্র জনতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি।